যখন কোনো মহিলা তার স্বামীর উপার্জিত সম্পদ থেকে দান সদকা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, ওই মহিলার স্বামীকেও সমপরিমাণ সওয়াব দান করেন এবং স্ত্রীকেও সমপরিমাণ সওয়াব দান করেন। এতে করে একজন অন্যজনের সামান্য পরিমাণ সওয়াবও কমাতে পারে না। স্বামীকে আল্লাহ রব্বুল আলামিন উপার্জনের জন্য সওয়াব দান করেন, আর স্ত্রীকে তা খরচের জন্য, দান সদকা করার জন্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিআ তিরমিজির 671 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাসাদ্দাকাতিল মারআতু মিন বাইতি যাওজিহা, যখন কোনো নারী তার স্বামীর ঘর হতে কিছু দান করে, কানা লাহা বিহি আজরুন, এতে করে তার সওয়াব হয়, ওয়ালিযাওজি মিথলু যালিক ওয়ালিল খাজিনি মিথলু যালিক, স্বামীরও সমপরিমাণ সওয়াব হয় এবং স্ত্রীরও সমপরিমাণ সওয়াব হয়। ওয়ালা ইয়ানকুসু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিন আজরি সাহিবিহি শাইআ, এতে করে একজন অন্যজনের সামান্য পরিমাণ সওয়াবও কমাতে পারে না। লাহু বিমা কাসাবা, স্বামীকে তার উপার্জনের জন্য সওয়াব দেওয়া হয়। ওয়ালাহা বিমা আনফাকাত, আর স্ত্রীকে দান সদকা করার জন্য সওয়াব দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং যারা স্ত্রী আছেন তারা শুধু স্বামীর সম্পদ জমানোতে ব্যস্ত থাকবেন না, বরং বেশি বেশি দান সদকা করবেন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও সওয়াব দান করবেন এবং আপনার স্বামীকেও সওয়াব দান করবেন। পাশাপাশি নিজের সম্পদ থাকলেও সেখান থেকে বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আমিন।